অন্ধকার আটলান্টিকের ভেতর থেকে ভেসে আসা এক অদ্ভুত শব্দ, যেন সমুদ্র নিজেই কোনো পুরাতন ঘটনা আবার বলতে চাইছে। আর সেই ঘটনা ইতিহাসের রাতের সবচেয়ে ভয়ঙ্কর রাতের ঘটনা, টাইটানিকের শেষ 3 ঘন্টার ঘটনা। একটা জাহাজ যাকে বলা হয়েছিল অডুবো জাহাজ, কিন্তু সেই রাতে নীরবতা তাকে টেনে নিয়ে গেছিল এমন এক পরিণতির দিকে যা কেউ কল্পনাও করতে পারেনি। 1909 সাল বেলফাস্টের কারখানায় ইস্পাতের শব্দ গড়ে উঠছে এক দৈত্য। মানুষরা বলছিল এ জাহাজ কখনোই ডুববে না, কিন্তু তৈরির সময় লোহা ফেটে যাওয়ার শব্দ, রিভেটের চাপ আর নাবিকদের অসুস্থ সব ইঙ্গিত দিচ্ছিল এই গল্পের শেষটা খুব শুভ হবে না। 1912 সালের 10 এপ্রিল সাউদাম্পটন বন্দর, হাজার হাজার মানুষের ভিড়, কারো চোখে উত্তেজনা আর কারো চোখে স্বপ্ন। টাইটানিক বন্দর ছাড়তেই পাশের এসএস নিউ ইয়র্ক জাহাজটি অকারণে পানির দিকে এগিয়ে যায়। যাত্রার প্রথম দিনগুলো ছিল খুবই নিখুঁত। সূর্য ঝলমল করছিল, সঙ্গীত বাজছিল, শিশুরা খেলছিল। কেউ জানতো না উত্তরের বরফের মাঝে লুকিয়ে আছে তাদের নিয়তি। রেডিও রুমে আসছিল একের পর এক সতর্কতা, বরফখণ্ড সামনে, গতি কমান, পথ বদলান। কিন্তু টাইটানিক ছুটে যাচ্ছিল সর্বোচ্চ গতিতে। ক্যাপ্টেন স্মিথ অভিজ্ঞ কিংবদন্তি, তবুও তিনি গতিবেগ কমালেন না কেন? সময়ের প্রতিযোগিতা নাকি যাত্রীদের বিলাস ভ্রমণে কোনো ত্রুটি জাননি তিনি? প্রশ্নগুলো আজও রহস্য। রাত নামতেই সমুদ্র হয়ে গেল অস্বাভাবিক শান্ত। চাঁদের আলো নেই, ঢেউ নেই, সমুদ্র ছিল অস্বাভাবিক শান্ত, কিন্তু নীরবতা ছিল বিপদের প্রথম সিগন্যাল। 11:40। নাবিক ফ্রেডরিক দূরে দেখতে পেল সাদা এক দ্বৈত আইসবার্গ। ঘন্টা বাজলো, নির্দেশ এলো জাহাজ ঘোরানো, কিন্তু দেরি হয়ে গেছে। একটা লম্বা ঘর্ষণের শব্দ, যেন সমুদ্র নিজেই জাহাজটাকে চিরে নিল। টাইটানিকের জলরোধী কামরাগুলো ছিল ওপরে খোলা, তাই এক কামরা থেকে অন্য কামরায় পানি লাফিয়ে লাফিয়ে অন্য কামরায় ঢুকে যাচ্ছিল। ইঞ্জিনিয়াররা বুঝে ফেললো সময় আছে মাত্র 2 ঘন্টা 40 মিনিট। ডেকে তখনও সঙ্গীত বাজছে, মানুষ হাসছে, কিন্তু নিচের কামরায় পানি উঠতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাইফ বোট অর্ধেক মানুষের জন্য, গরিব অনেকেই পথই পাচ্ছে না। ধনীরা আগে নামছে, চোখের সামনে তৈরি হচ্ছে মানবতার নির্মম পরীক্ষা। এদিকে বেহালার দল বাজিয়ে যাচ্ছে সেই সুর যা মৃত্যুর রাতকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল। কাছে ছিল ক্যালিফোর্নিয়ান, মাত্র 20 কিলোমিটার দূরে। টাইটানিক তখন তার শেষ সংকেত দিচ্ছিল। চাপ সহ্য করতে না পেরে জাহাজ 2 ভাগ হয়ে গেল। এক ভয়ঙ্কর গর্জন, তারপর সব অন্ধকার হয়ে গেল। দুটি অংশই ডুবে গেল সমুদ্রের কালো গভীরে। বরফ শীতল পানিতে মানুষ মিনিটের মধ্যে নিস্তব্ধ হয়ে যাচ্ছে। চিৎকার থেমে যাচ্ছে, সুর থেমে যাচ্ছে, রাতটা যেন গিলে নিচ্ছে সমুদ্র। ভোর 4:10। কারপাঠিয়া এসে পৌঁছায়, কিন্তু বাঁচানোর মতো মানুষ আর খুব বেশি নেই। 1500-রও বেশি প্রাণ আটলান্টিকের ঠান্ডা জলে হারিয়ে গেছে চিরতরে। 1965 সালে সমুদ্রের তলদেশে প্রথম দেখা যায় টাইটানিকের ধ্বংসাবশেষ। অন্ধকারের মাঝে পড়ে থাকা লোহার এক কঙ্কাল, যার প্রতিটি অংশই যেন বলে সেই রাত কখনো শেষ হয়নি। গবেষকরা আজও প্রশ্ন করে গতি বেশি ছিল নাকি আইসবার্গ বিশাল ছিল। অনেকে বিশ্বাস করে টাইটানিক অভিশপ্ত ছিল। কেউ কেউ যাত্রার আগেই ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলেন, অস্বস্তি অনুভব করেছিলেন। কেউ বিশ্বাস করেনি, এবং তারপর ঘটল সেই বিপদ যা পৃথিবীকে পুরো বদলে দিল। আজও টাইটানিক আটলান্টিকের গভীরে শুয়ে আছে। কোনো আলো নেই, কোনো সুর নেই, শুধু ঠান্ডা অন্ধকার। কিন্তু যারা শোনে তারা বলে রাতের গভীরে ভেসে আসে এখনো সেই বেহালার সুর। টাইটানিক ডুবেছিল এক রাতেই, কিন্তু সেই রাতের ছায়া আজও মানব ইতিহাসে মুছে যায়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এমন ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।